ভূতের গল্প রাহিম আর ভূতের বন্ধুত্ব। এক ছিল এক গ্রাম, নাম ছিল ভূতেরপুর। গ্রামের লোকজন খুব ভয় পেত, কারণ গ্রামের পাশে একটা ভাঙা বাড়ি ছিল। সবাই বলতো ওই বাড়িতে ভূত থাকে। কিন্তু একদিন এক সাহসী ছেলে, নাম ছিল রাহিম, সে ভূত দেখার জন্য ওই বাড়িতে গেল। রাহিম বাড়ির ভিতরে ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেল। সে চিৎকার করতে লাগল, কিন্তু কেউ শুনল না। হঠাৎ একটা ভূত এসে রাহিমের সামনে দাঁড়াল। ভূতটা খুব ভয়ঙ্কর ছিল, তার চোখগুলো লাল ছিল আর গলায় একটা পুরানো চেন ছিল। রাহিম ভয় পেল, কিন্তু সাহস করে বলল, কি চাও তুমি? ভূতটা বলল, আমি তোমার সাহস দেখে মুগ্ধ হয়েছি, তোমাকে একটা উপহার দেব। রাহিম বলল, কি উপহার? ভূতটা বলল, আমি তোমাকে একটা গোপন ধনের কথা বলবো। তুমি যদি সেটা খুঁজে বের করতে পারো তাহলে তুমি ধনী হয়ে যাবে। রাহিম রাজি হল। ভূতটা তাকে একটা মানচিত্র দিল আর বলল, এই মানচিত্র অনুযায়ী খুঁজলে তুমি ধন পাবে। রাহিম মানচিত্র অনুযায়ী খুঁজতে লাগল আর শেষে একটা পুরানো কুয়ায় ধন পেল। সে ধন নিয়ে গ্রামে ফিরল আর ধনী হয়ে গেল। কিন্তু রাহিম ভূতটাকে ভুলে যায়নি। সে ভূতটাকে খুঁজতে লাগল আর শেষে ভূতটাকে পেল। ভূতটা বলল, রাহিম, তুমি আমার জন্য অনেক করেছ, তোমাকে একটা ইচ্ছা পূরণ করব। রাহিম বলল, আমি তোমাকে আমার বন্ধু বানাতে চাই। ভূতটা হাসল আর বলল, আমি রাজি, আমরা বন্ধু। এরপর থেকে রাহিম আর ভূতটা খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা একসাথে অনেক অভিযান করল আর অনেক বিপদ থেকে রাহিমকে বাঁচাল। একদিন রাহিমের গ্রামে একটা বিপদ এলো। একটা ড্র্যাগন গ্রাম আক্রমণ করল। রাহিম আর ভূতটা ড্র্যাগনের সাথে লড়াই করতে গেল। রাহিম তার তলোয়ার দিয়ে ড্র্যাগনকে আঘাত করল আর ভূতটা তার ম্যাজিক দিয়ে ড্র্যাগনকে বশে আনল। তারা দুজনেই খুব সাহসী ছিল। ড্র্যাগনকে হারানোর পর গ্রামের লোকজন খুব খুশি হল। তারা রাহিম আর ভূতটাকে পুরস্কার দিল। রাহিম বলল, আমি ভূতটাকে ছাড়া কিছু করতে পারতাম না, সে আমার বন্ধু। ভূতটা হাসল আর বলল, আমি রাহিমের জন্য সব কিছু করব, সে আমার বন্ধু। এরপর থেকে রাহিম আর ভূতটা খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগল।